হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি চিন্তা ভাবনা হচ্ছে আজ রাতে। আজ রাতে বন্দি দশা তোমার প্রিয় মানুষটি প্রচুর চিন্তা ভাবনায় বন্দি পড়ে গেছে। দেখো ফ্রেন্ড, এই যে 7-7 পোর্টাল সামনে রয়েছে না, তুমি দেখবে তুমি কিছু করো বা নাই করো, তোমারও দেখবে একাধিক চিন্তাভাবনা। যতই তুমি যে নেগেটিভ থিঙ্কিংগুলো থেকে এড়িয়ে এড়িয়ে যাবে, ততই যেন তোমাকে ধরে ধরে বসবে এইরকম টাইপের। কারণ ওই ইস্যুগুলোকে তোমাকে হিল করতে বলা হচ্ছে, তাই না ফ্রেন্ড? আর স্পিরিচুয়াল জার্নি কোনো সহজ জার্নি নয়, তাই টাইমটা যথেষ্ট টাফ সবার উপরে। কিন্তু টাইমটা যথেষ্ট টাফ। যারা কর্মাকে হিল করে নিয়েছে, যারা অনেকটা হাই ডাইমেনশনে পৌঁছে গেছে, তাদের ক্ষেত্রে এই সময়টা বেশ কিন্তু একটা স্মুথলিভাবে চলবে। না হলে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড প্রচুর চাপ দেবে। চাপটা এই কারণে তোমার ভালোর জন্য ফ্রেন্ড, যে সমস্যাগুলো তোমাকে দেখানো হবে না, সেগুলোর উপর তোমাকে কাজ করতে বলা হয়েছে। হয়তো যেখানে চোট পাবে সেখানে তোমাকে আরেকটু সিরিয়াস হওয়া উচিত। এই জিনিসগুলো যে সেটা নিয়ে তুমি ডাউনে গিয়ে একদম ঘায়েল হয়ে যাবে না, সেটাকে নিয়ে তোমাকে কাজ করতে বলা হচ্ছে। স্পিরিচুয়াল যেহেতু জার্নি মানে পোর্টাল রয়েছে সামনে, তো স্পিরিচুয়াল রাস্তা এতটা সহজ নয়। তোমার মনকে তুমি 1 মিনিট একটা পয়েন্টে দাঁড় করে রাখা এতটা সহজ নয়, তাই না? ধ্যান করা, সাধনা করা, এগুলো তো স্পিরিচুয়াল বিষয়, তো এ তো সহজ নয়। তার জন্য এই যে টাইমটা সবার জন্য একটু টাফ লাগবে, কারণ হচ্ছে সেই জিনিসগুলো সামনে আসবে যেগুলো তোমার দুর্বলতা এবং যেগুলোর উপর কাজ করা উচিত, তাই না ফ্রেন্ড? তো তুমি শুধু যে বাদ যাচ্ছ এমন নয় ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হাল দেখো কি অবস্থা। সে হয়তো অনেক বেশি অন্যায় করেছে, অনেক বেশি খারাপ কিছু করেছে, তার জন্য না সে কিছু দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে, এবং একাধিক চিন্তা ভাবনায় ফেঁসে গিয়ে আজকে সে কিন্তু কোনো স্ট্যান্ডই নিতে পারছে না। দেখো ফ্রেন্ড, তার কাছে কিন্তু অনেক বিষয় ক্লিয়ার, কিন্তু সে স্ট্যান্ড নিতে পারছে না। সে চাইলে কিন্তু স্ট্যান্ড নিতেই পারে, চাইলে তোমাকে ফোনও করতে পারে, চাইলে তোমার সঙ্গে কথাও বলতে পারে, তার কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে। তার সত্ত্বেও সে করছে না, কারণ তার দিমাগ কাজ করছে না, তার ব্রেন এখন কাজ করছে না, মস্তিষ্ক তাকে সাপোর্ট করছে না এই সময়। সেই জন্যেই তো সে কিন্তু সব পারে করতে, এগুলো পারবেই অবশ্যই। একটা নাম্বারকে ডায়াল করতে কত কত সেকেন্ড সময় লাগে, কিন্তু করছে না, কারণ তার দিমাগ তার সাথ দিচ্ছে না, তাকে অন্য কিছু বোঝাচ্ছে আজকে। এই জন্য তো এত মন মস্তিষ্কে যে ঝামেলাগুলোতে সে নিজেই ফেঁসে গেছে। সে কী করে স্ট্যান্ড নেবে? বন্দি দশা আজ রাতে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? এটা টাওয়ার হাল খুব খারাপ, হাল খুব খারাপ। গতকাল রাতেও তোমরা দেখেছ কালো রাত এক প্রকারে, আজকেও প্রথম থেকে একের পর এক নেগেটিভ কার্ড টাওয়ার হয়ে গেছে। দেখো, একটা বিচ্ছেদের মতো একটা ভারী এনার্জি, হঠাৎ করে যখন কোনো কিছু ব্রেক হয়ে যায়, কতটা ভারী নেগেটিভ এনার্জি রিলিজ হয় সেখান থেকে। সেই যে ভারী নেগেটিভ এনার্জি আজকে তাকে বেশ পেন দিচ্ছে। এই রকম একটা যন্ত্রণাদায়ক পরিবেশে তোমার প্রিয় মানুষটি ফেঁসে আছে। চিন্তা করতে মানে একাধিক চিন্তা তো রয়েছে, না কোনো স্ট্যান্ড নিতে পারছে, না এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে পারছে। সেই জন্য নেগেটিভ এনার্জিতে না ফেঁসে ফেঁসে চলে যাচ্ছে, ডাউনে পরপর নেমে নেমে চলে যাচ্ছে। এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আরও কি অবস্থা রয়েছে, আরও কি চলছে? স্যাড, অ্যালোন, একা একদম। তুমি দেখো শুধু কার্ডগুলো কেমন আসে ফ্রেন্ড, পুরো একা। থার্ড পার্টি যদি থাকে, এখন সব কিছু মন মস্তিষ্ক থেকে একদম আউট হয়ে গেছে তার, এখন পুরো একা। এই যে একটা ব্রেকের মতো যে একটা মানে ব্রেকআপের মতো যে একটা যন্ত্রণা তাকে বেশ কিন্তু পেন দিচ্ছে। আজকে সবকে ছেড়ে দিয়ে একা। আজ তার কাছে শুধু কর্ম, মানে সে যদি কোনো স্টাডি করে, জব করে বা বিজনেস করে, সেটা কিন্তু তার পাশে রয়েছে, তাকেই ধরে রেখেছে। সে যে কোনো উপায়ে মন লাগছে না, উদাস হয়ে গেছে, প্রচুর হেডেক রয়েছে। বাইরে থেকে নিজেকে বেশ পজিটিভ রেখেছে, কিন্তু ভেতরের অবস্থা দেখো, ভেতরে উথাল পাথাল পরিবেশ চলছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে?
নিজেকে কিং বা কুইনের মতো রাখতে চায়, নিজেকে কিং বা কুইনের মতো রাখতে চায়, বা হচ্ছে একটা লাক্সারি লাইফ তার চাই জীবনে, কিন্তু সেটা অধুরা, বর্তমান সেটা অধুরা। আর একটা কিছু বিষয়ের উপর ফোকাস রয়েছে, তোমার প্রিয় মানুষের টাকা পয়সার প্রতি ন্যাক রয়েছে, হতে পারে সে হয়তো এরই জন্য হয়তো অনেক কিছু খারাপ কাজ করে বসেছে, তার জন্যই যে চিন্তা ভাবনায় ফেসে গেছে না ফ্রেন্ড, এই টাকা পয়সার স্বার্থ রিলেটেড কিছু ঘটনা সে ঘটিয়েছে। এই যে সেই জন্য সে ভাবছে যে আমি আমার নিজের স্বার্থে অনেক কিছু করেছি, নিজের জন্যই আজ নিজে এই বন্দি দশাতে, সে নিজের থেকে এই বন্দি দশা নিজেই বানিয়েছে, একটা সোর্সকে দিয়ে তার মাঝে নিজেই ফাঁসিয়ে দিয়েছে নিজেকে। আজকে তার মনে হচ্ছে যে আমি চেয়েছিলাম লাক্সারি লাইফ, আজকে পুরো ভিখারির দশা হয়ে গেছে এরকম, হ্যাঁ না, এই রকম একটা মানে দুর্বিষহ অবস্থায় সে পড়ে গেছে। সেই জন্য তার প্রকাশ হয়েছে স্বার্থ, টাকা পয়সা, স্বার্থ চাই তার। টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক তোমার প্রিয় মানুষটি ছিল, বা হয়তো আজও আছে। এই জিনিসটা হয়তো তুমি দেখবে যে প্রচুর টাকা পয়সার এর প্রতি ন্যাক রয়েছে তার কিন্তু, এবং সে চায় কিং বা কুইনের মতো লাক্সারি লাইফ কাটাতে, তার জন্য সে সব করতে রাজি। এই তো ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে, এবং ফোকাস রেখেছে, ভালো করে ফোকাস রেখেছে যে আমার কি করা উচিত, আমার এই সময় কোথায় যাব, কি করব, সবই তো আমি খারাপ করে দিয়ে বসে আছি, এবার ফিউচার কি হবে কিছু তো আমি দেখতে পাচ্ছি না। এই রকম একটা অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকে এই রকম একটা অবস্থাতে রয়েছে। ফ্রেন্ড, তুমি তো একজন আমাকে প্রশ্ন করেছো যে ভগবান বিচার করে না, ভগবান কি নেই, ঈশ্বর আল্লাহ কি নেই? অবশ্যই রয়েছে, ঈশ্বর আল্লাহই তো সব কিছু করছে ফ্রেন্ড, ঈশ্বর আল্লাহ আছে। ঈশ্বর আল্লাহ দেখো যে একটা শক্তি, এ অস্বীকার করার নয়, যে জিনিসটা আস্থার, যে জিনিসটা বিশ্বাসের, যে জিনিসটা মানার, তাকে যদি তুমি দেখার কথা ভাবো সেটা কখনোই সম্ভব নয়। আমি একটা জাস্ট ডেমো দিয়ে বলি, তুমি একটা কোনো কিছু খাবারের টক কি ঝাল কি মিষ্টি, সেটা তুমি টাচ করে বুঝতে পারবে না, সেটা তোমাকে টেস্ট করতে হবে। তার মানে কি আলাদা বিষয় সেটা। তুমি যেটাকে দেখার কথা বলছো সে আস্থার বিষয়, সে মানার বিষয়, সেটা অনুভূতির বিষয়, সেটা হচ্ছে নিজেকে সমর্পণ করার বিষয়। সে মানার জায়গায় তুমি যদি দেখার কথা ভাবো, তাহলে সেই রকম অবস্থা যে তুমি টেস্টের জিনিসটাকে টাচ করার কথা ভাবছো, যে টাচ করে যেমন কোনো কিছু টেস্ট তুমি বুঝতে পারবে না, তাকে টেস্ট করতে গেলে টেস্টই করতে হবে, সেই রকমই যে আস্থার, যে মানার, যে বিশ্বাসের, যে ভরসার, তাকে তুমি চোখে দেখতে চাইছো। আর যে চোখ কোনো দিন দেখতে জানে না, চোখ কোনো দিন দেখতে জানে না, সে মন্দকেই দেখায়। একটা সাদা শাড়িতে কালো যদি দাগ থাকে ওটাকেই সে দেখায়, সে কোনো দিন পুরো সাদা শাড়িকে দেখাবে না, সে ওইটাকে দেখাবে। তাহলে ওই চোখ দিয়ে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে দেখবে কি করে কি করে ভাবা যায়? যে ব্যক্তি বলে যে আমি ঈশ্বরকে দেখতে পাই না, তাকে বলবে সাদা শাড়ির কোন অংশটা তুমি দেখো, একটা যদি কালো দাগ থাকে তুমি কোনটা দেখবে? হ্যাঁ, সাদা শাড়িটা কি দেখবে? তাহলে ওই চোখটা কতটা নেগেটিভ, কতটা সেই কালোটাই দেখতে পাচ্ছে, তার মানে সে ব্ল্যাক একটা তার দেখে, সে খারাপটাকেই দেখে। তুমি সেই দৃষ্টি নিয়ে তুমি তোমার ঈশ্বরকে দেখবে, তোমার আল্লাহকে দেখবে। তাকে দেখতে হলে তোমাকে কতটা শুদ্ধ হতে হবে, তুমি শুদ্ধ হও। যারা দেখেছে, যারা অনুভব করেছে, তারা কোনো দিন অবজেকশন করে না, কারণ তাদেরকে সেই জায়গায় পৌঁছতে হয়েছে। এ আস্থার বিষয়, মানার বিষয়। তুমি যদি দেখার যোগ্যটা হওনি, তাহলে তুমি এসে তর্ক বিতর্ক করতে পারো। অনেকে আছে তর্ক বিতর্ক করে, হ্যাঁ ভগবান নেই, শুনে না, ঈশ্বর নেই, এ নেই, সে নেই, সে নেই। সে নিজের কাছে আছে কিনা সে বিষয়ে সন্দেহ। সে নিজেকে জিজ্ঞাসা করলে সে অ্যান্সার দিতে পারবে না। সে আবার নাকি ঈশ্বর আল্লাহ নিয়ে মন্তব্য করে। যেটা মানা, যেটা আস্থার, অবশ্যই আছে। যে তোমাকে চালিত করছে, তোমার পৃথিবীতে আসা জন্ম থেকে একদম পুরো যে লীলা তোমার লাইফে যেটা আছে, পুরো জীবনটা জুড়ে সবটা কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করছে। তোমার জন্ম থেকে খাওয়া থাকা, তোমার জীবনে কি হবে না হবে, সব কিছু যে একটা শক্তি নিয়ন্ত্রণ করছে, সে তুমি মানো না মানো তার কিছু যায় আসে না। সূর্য উদয় হলো, অস্ত গেল, তুমি তাকে যদি না মানো যে এ সূর্য নয়, এ একটা বাল্ব জ্বলছে, তার কিছু যায় আসে না। সে উঠবে, অস্ত যাবে, পুরো সৃষ্টিকে সে ধরে রাখবে, তার কাজ সে কন্টিনিউয়াসলি করে যাবে। তুমি যদি বলো যে আপেল গাছে নিম ফল ফলে, হ্যাঁ না,
তার কিছু যায় আসে না, আপেল আপেলই দেবে, তোমার কথাতে তোমার মানাতে না মানাতে কিছু যায় আসে না। এই যে ইউনিভার্সের যে শক্তি, এই যে ডিভাইনের শক্তি জাস্ট তেমনই। তুমি মানো কি না মানো, দেখো কি না দেখো, অনুভব করো কি না করো, তার কিছু যায় আসে না। তার কাজ সে সবসময় করে যাচ্ছে। যে তাকে মানে, যে তাকে বুঝেছে, সে অবশ্যই বুঝেছে। সে কোনো দিন অস্বীকার করবে না যে আছে তো অবশ্যই কেউ, কারণ সেই যে দেখার অকাতটুকু এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি, তার জন্য দেখতে পায় না। কিন্তু অনেকে আছে দেখার চেষ্টা করে না, কিন্তু অনুভব করতে খুবই ভালোবাসে। এই যে দেখবো, এই যে একটা আশা, এই আশাকে অনেকে বাঁচিয়ে রাখে। অনেকে চায় না, এত সাধনা অনেকে করে নিয়েছে যে তারা অবশ্যই দেখতে পায়, তারা অনুভব করতে পারে। তারা কোনো দিন চায় না যে আমি আর দেখব না, দেখলেই কিন্তু সব শেষ হয়ে যাবে, যে দেখলেই তার জীবন সব কিছু শেষ হয়ে যাবে। অনেকে চায় যে দেখবো, এই যে একটা আনন্দ, মনের মধ্যে খুশিটা, এইটাকে সে নিয়ে বাঁচতে চায়। অনেক মানুষ আছে, অবশ্যই আছে। ভগবান ছিল, আছে, থাকবে। যাকে তাকে তুমি যে কোনো নাম দিতে পারো, ঈশ্বর, আল্লাহ, যে কোনো নাম দিতেই পারো। ভালোবেসে তুমি যেমন খুশি করতে পারো। কেউ তাকে পিতা মানে, কেউ তাকে মাতা মানে, কেউ তাকে ভাই মানে, কেউ তাকে সন্তান মানে, এই রকম। কেউ তাকে পতির চোখে দেখে, কেউ সখার চোখে দেখে। যে যেমন খুশি চোখে দেখে, সে সবার কাছে। ঈশ্বর স্বয়ং নিজেই বলেছে, যে আমাকে যেমন রূপে চাইবে আমি তার কাছে তেমন রূপে। কেউ মূর্তি রূপে চাইতে পারে, কেউ বা কোনো নিরাকার রূপে চাইতে পারে, কোনো আকার রূপে চাইতে পারে। এ সব কিছু তার কাছে, তার দুয়ার সবসময়ের জন্য খোলা থাকে। ঠিক আছে? তো সেই যে ব্যক্তি বলে ভগবান নেই, পাপ চোখে আগে তুমি পুণ্য চোখে পরিণত করো, তবে গিয়ে তুমি দেখতে পাবে। আর দেখার জন্য অন্তর্দৃষ্টি অবশ্যই ভালো হতে হবে। সবার কপালে এগুলো হয় না। আর যারা দেখেছে, যারা জানে, তারা অবশ্যই জানে যে এ দুনিয়া কি হচ্ছে আর অ্যাকচুয়ালি সত্য কি মিথ্যা কি। তারা কোনো দিনও মানবে না, তর্ক বিতর্কেতে জড়াবে না, কারণ তারা জানে সত্যি কি। তো যে ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করেছো, তুমি নিশ্চিন্তে থাকো যে অবশ্যই তোমার লাইফ তোমার ইচ্ছে মতো হচ্ছে না, মানে শিওর থাকো কেউ তো তোমাকে চালিত করছে। তো সে যে কেউটা, সেই হচ্ছে ঈশ্বর, আল্লাহ, ভগবান, যাকে তুমি দেখতে পাও না। একটা যদি 60 কিলোমিটার বেগে ঝড় চলে, তুমি তার সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই। যে একটা ব্রহ্মাণ্ডকে চালিত করছে, তাকে দেখার অকাত তার সে নেই। এই কথাটা বলার মতো দুঃসাহস যারা করে তারাই জানে। তো এটাই বুঝতে হবে যে একটা ব্রহ্মাণ্ডকে চালিত করছে, তার পাওয়ার কত। আর তাকে তুমি চাইছো যে আমার কাছে আসুক, আমি দেখবো, জানবো, বুঝবো। এগুলো বোকামি ছাড়া আর কিছুই নয়। আর এসব জায়গাতে ফাঁসবে না। তুমি চেষ্টা করো যে তোমার ঈশ্বর আল্লাহকে দেখার নয়, তুমি বলবে আমার ঈশ্বর আল্লাহকে মানি, আমার জীবন সমর্পিত এবং আমার আস্থা রয়েছে। তুমি একবার করে দেখো, দীর্ঘদিন এই জায়গায় তুমি থাকো, একদিন তুমি ঠিকই টের পেয়ে যাবে যে তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমার সহায় রয়েছে। সে তোমাকে মেসেজ দিয়ে দেবে, সে তোমাকে বুঝিয়ে দেবে, কোনো না কোনো ঘটনাবলীর দ্বারা, কোনো কিছুর দ্বারা তোমাকে অনুভব করিয়ে দেবে যে সে তোমার সহায় রয়েছে, অবশ্যই রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড? এবং আরেকটা বলেছে যে ভগবান বিচার করেন না, অবশ্যই বিচার করেন। একটা কথা কি, এখানে কর্মা আছে, হ্যাঁ না ফ্রেন্ড? যে তোমরা দেখতে পাচ্ছ কি, যে একজন ব্যক্তি খারাপ কাজ করছে অথচ ভালো আছে, একজন ব্যক্তি ভালো কাজ করছে অথচ খারাপ আছে। আমরা জাস্ট দেখছি মাত্র, আমরা কেউ জানি না যে কেন হচ্ছে। যে ব্যক্তি আজকে অসৎ কর্ম করে ভালো আছে, হতে পারে পাস্ট লাইফে সে সৎ কর্ম করে রেখেছিল, এই লাইফে সে কিন্তু অসৎ করেও সে ভালো আছে। কেউ হয়তো যে ব্যক্তি আজকে সৎ কাজ করেও সে কিন্তু খারাপ আছে, তার মানে পাস্ট লাইফে হয়তো এমন কিছু খারাপ করেছিল যে এ লাইফে সে ভালো কাজ করে সে কর্মাকে রিলিজ করছে। আর সেই কর্মা রিলিজের জন্য আমরা সেটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি যে খুব কষ্টে আছে অথচ ভালো করছে, সে পাস্ট লাইফের কর্মাকে রিলিজ করছে। দেখো, স্বয়ং নারায়ণ যখন রাম রূপে জন্ম নিয়েছিলেন, বালিকে লুকিয়ে মেরেছিলেন, এটা আমরা জানি ছলনা করে। সেই বালি কিন্তু পরবর্তী যখন অবতার নিয়ে আসেন কৃষ্ণ রূপে, তখন সেই বালি কিন্তু সবারই রূপ নিয়ে সেই তীর ছুঁড়ে কিন্তু শ্রীকৃষ্ণের কিন্তু মানে দেহকে ত্যাগ করতে হেল্প করেছিলেন, বা সেই যে কর্মা রিটার্ন হয়েছিল। তাহলে স্বয়ং যদি ইউনিভার্স ছাড় না পায়, তুমি আমি কে? তাই না? সেই জন্মের
যদি হচ্ছে সেই জন্মে যে একটা কর্মা তিনি করেছিলেন, পরের জন্মে যদি তাকে সেই কর্মাকে রিলিজ করতে হয়, স্বয়ং যে পালনকর্তা, যে স্বয়ং নারায়ণ, সে যদি ছাড় না পায় এই পৃথিবীতে এসে, তুমি আমি আমরা যে করে যাচ্ছি, আমরা কি করছি। তাই এই সব মানুষের কথাতে ফাঁসবে না, তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার ডেস্টিনি দেখো, তোমার কর্ম দেখো, তোমার লাইফ দেখো। আশপাশের মানুষ, কত মানুষ থাকবে, কত কথা বলবে, সব কথা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আছে না তোমার ঈশ্বর আল্লাহ, তার ব্যাপার তাকে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, তারপর তাকে দেখিয়ে দেবে। তোমাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না। তোমার মন কি বলে, ঈশ্বর আছে, আল্লাহ আছে, তুমি মানো। নেই, যদি তোমার মন বলে নেই, তো নেই, ঠিক আছে, তর্ক বিতর্কেতে জড়াবে না। অবশ্যই আছে। সবাই মানুক বা নাই মানুক, যে অনুভব করেছে, যাকে বুঝিয়েছে, যে অ্যাকচুয়ালি চেয়েছে বুঝতে, তাকে বুঝিয়েছে। যে বুঝতে চায়নি, তাকে কেউ বোঝাতে চায়নি। ঈশ্বরও আসবে না, আল্লাহও আসবে না, কেউ আসবে না। যে যার ডেস্টিনি অনুযায়ী সে তারা করে যাক, তুমি এগুলোতে ফাঁসবে না, ঠিক আছে। তো আমি দেখব ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ রাতে। নিজেকে কিং বা কুইনের মতো রাখতে চায়, কিন্তু আজ কিং আর কুইনের হাল দেখো। আজ সে কিং বা কুইন কারাগারে বন্দী হয়ে গেছে। দেখো, সে কিন্তু চায় এমন একটি লাইফ, কিন্তু আজকে দেখো বন্দি দশা। হ্যাঁ না, সে নিজের থেকে কিন্তু ওই বন্দি দশাটাই টেনেছে। এখানে কারোর আর ভূমিকা নেই। মানুষ নিজের কর্মেই তো নিজের ফল পায়, নাকি অন্যের কর্মের ফল নিজেকে ভোগ করতে হয়? কোনোদিনও সম্ভব নয়। কারাগারে আজকে বন্দি হয়ে গেছে এবং সে ফ্রি হতে চায়। এই যে একটা টাওয়ারের মতো এনার্জি, ভারী এনার্জি তাকে পেন দিচ্ছে না ফ্রেন্ড, সে এই জায়গা থেকে নিজেকে ফ্রি করে নিতে চায়। এবং সে কিন্তু তার ইউনিভার্সের কাছে, মানে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যাতে এই জায়গা থেকে সে মুক্তি পেয়ে যায়। সে চাইছে তার জীবনে একটা হ্যাপি ফ্যামিলি, কিন্তু বর্তমান সেই হ্যাপি ফ্যামিলি নেই। তাই যার সঙ্গে হয়তো ছিল ফ্রেন্ড হ্যাপি ফ্যামিলি একটা, বা যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, বা তার জীবনে অনেক স্বপ্ন হয়তো ছিল, যে একটাও স্বপ্ন তার ঠিকঠাকভাবে ফিল আপ হয়নি। কারণ কি, সে স্বার্থপর প্রকৃতির মানুষ। তোমার নিজের যদি উদ্দেশ্য তুমি ফিল আপ করতে চাও, অন্যের উদ্দেশ্যকে হেল্প করো, তোমার এমনিতেই হয়ে যাবে। এখানে সিস্টেমটা এরকম, তুমি যত যাই করো, তুমি যদি ভালো কিছু করতে চাও, অন্যের ভালো চাও, ভালো হেল্প করো, দেখবে তোমারটাও ঠিক হয়ে যাচ্ছে। তোমার কাজেও তোমাকে থাকতে হবে, সঙ্গে অন্যকেও সাইডে একটু হেল্প করে দাও, দেখবে তোমারটা কেমন বুস্ট হতে থাকে। এই জিনিসটাই হয় ফ্রেন্ড। আর এই ব্যক্তি স্বার্থপর প্রকৃতির, টাকা পয়সা নিজেরটাই দেখে, নিজের লাক্সারি লাইফ, নিজের সব কিছু। আজ সেই জন্য বন্দিদশার টাওয়ারের মতো পেন পাচ্ছে, একা হয়ে গেছে আজকে ফিউচার নিয়ে চিন্তায়। স্বপ্ন তো অনেকের দেখে, আমার এই হোক, সেই হোক, সেই হোক, সেই হোক। হতে গেলে তোমাকেও তো কিছু করতে হবে। তুমি অন্যের ক্ষতি করে কি করে করবে? অন্যের ভালো করলে তবে তোমার কিছু ভালো হবে। তুমি যখন অন্যের ক্ষতি করবে, তোমার কি করে ভালো হবে? অসম্ভব ব্যাপার। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? ম্যানিফেস্ট করছে, আমার লাক্সারি লাইফ চাই, আমি কিং বা কুইন। তো আমি ম্যানিফেস্ট করে যাচ্ছে, এত সহজ। তোমার ঈশ্বর আল্লাহ সেখানে কি ভান্ডার নিয়ে বসে আছে তোমার জন্য? তুমি ম্যানিফেস্ট করবে, একটা করে উপর থেকে ছুঁড়ে দেবে, এরকম হয় নাকি? কোনো দিনও সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। তুমি দিন রাত চাইতে থাকো, কিছুই পাবে না। পেতে গেলে আগে যোগ্যতা দেখাও, যে আমি যোগ্য, এটার হলেই তুমি দেখবে পেয়ে যাবে। কিছু পেতে গেলে যোগ্য বানিয়ে নাও, ঠিক আছে, দেখবে ঠিকই হয়ে যাবে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। শুরু চাই জীবনে একটা ভিক্টরি একটা চাই, সাকসেস একটা চাই জীবনে। চাইলে তো হবে না, সব কিছু চাইলে হবে না। আজকের রাতে তোমার প্রিয় মানুষটি ডাউন আপ এরকম একটা আছে, যে কিছুটা সময় ডাউন ফিল করাবে তাকে, কিছুটা সময় আপ, মানে একটা মিলেমিশে মানে এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। হয়তো সে সন্ধ্যা থেকে একটা হয়তো চাপ ফিল করাবে তাকে, বা হয়তো সে বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, যার ফলে তার কিন্তু এই নেগেটিভ এনার্জিটা অনেকটা কিন্তু হাই হয়ে যাবে, বা সেটা নিয়ে ভাববে না, বা আজকের রাতে খুব বেশি সে জাগার সম্ভাবনা কম, কিন্তু যেটুকু সময় জাগবে সেটুকু সময় পেনফুল অবস্থায় থাকবে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি চাইছো থার্ড পার্টি যদি কেউ থাকে, সেই থার্ড পার্টি ছেড়ে যেন তোমার কাছে চলে আসে, এবং তুমি ফিউচারে খুব চিন্তার মধ্যে রয়েছো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। হেলদি বাউন্ডারি সেট করে তুমি অপেক্ষা করছো মানুষটা কখন ফিরবে, কিন্তু মানুষটা তোমাকে প্রচুর চাপ দিয়েছে, মানে প্রচুর
হয় না মানসিক দিক থেকে আঘাত তোমাকে করেছে এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, তুমি ফিউচার দেখছো, তোমরা বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে ফ্রেন্ড, প্রচুর হার্টব্রেক দিয়েছে মানুষটা, প্রচুর হার্টব্রেক দিয়েছে এবং একটা সম্পর্ক ব্রেক হয়ে গেছে, একটা সম্পর্ক ব্রেক হয়ে তুমিও চাইছো নিউ বিগিনিং হোক, যে একটা সম্পর্ক ডিস্টেন্স, এই যে টাওয়ার একটা, এই জিনিসটা কিন্তু হয়ে গেছে তোমাদের সম্পর্কে, তোমাদের হ্যাপি ফ্যামিলি একটা টাইমে ছিল আর সেটাই তুমি রিটার্ন চাইছো, তোমার প্রিয় মানুষটিও সেটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। তুমি খুবই ভালোবাসো এই মানুষটাকে, প্রচুরই ভালোবাসো, আজও তুমি অপেক্ষা করছো, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, সময়ের উপর ছেড়ে দিয়েছো সব, এবং তুমি ঈশ্বর আল্লাহকে স্মরণ করছো, তুমি অপেক্ষা করছো যে মানুষটা কবে রিটার্ন করবে তোমার কাছে, এবং তুমি ইমোশনালিভাবে ওভারফ্লো হচ্ছে তোমার, এবং তুমি কিন্তু চাও প্রচুরভাবে এই মানুষটা যে আসুক যে কোনো উপায়, তুমি একটা অপেক্ষার মধ্যে আছো, ভাবছো যে এই মানুষটা ফিরবে আজ নয় কাল, এইরকম একটা সম্পর্কে একটা শুরু চাইছো, কেরিয়ার নিয়ে খুব চিন্তার মধ্যে তুমি রয়েছো ফ্রেন্ড, চাও জাস্টিস যে কোনো উপায় হোক, বিশেষ করে তুমি সম্পর্কের মানুষটা যে অন্যায় করেছে সেটা যাই যাক, আর তার তুমি কিছুই চাও না যে এই মানুষটা আমার সঙ্গে যে অবহেলা করেছে, যে একটা মনকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, সেটা রিকভার করে দিক, জাস্ট এই রকম ডিমান্ড তোমার রয়েছে আজকের কিন্তু রাতে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির কবের দিকে ফিরতে পারে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কবের দিকে ফিরতে পারে। 2 সপ্তাহ সময় লেগে যাবে ফ্রেন্ড, কারণ কনফিউশনে রয়েছে, টাওয়ার আছে, মানে এই যে টাওয়ারের এনার্জি সেটা আছে সঙ্গে, কিন্তু তার মানে 50-50 অবস্থাতে বর্তমান রয়েছে ফ্রেন্ড, বা তোমার প্রিয় মানুষটি যদি ফিরে না, একটা 50-50 এনার্জি নিয়ে ফিরবে, মানে কনফিউশনে সে থাকবে, এবং কিন্তু বর্তমানেও সেরকম কনফিউশনের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। 2 সপ্তাহ মিনিমাম লেগে যেতে পারে তোমার প্রিয় মানুষটি ফিরতে, 2 সপ্তাহ লেগে যেতে পারে, কারণ এই এনার্জি থেকে বেরাতে হবে তাকে আগে, কারণ আজকের যে এনার্জি না ফ্রেন্ড, এই একদম কেবল তার নিজেকে ছাড়ার কোনো ভাবনা নেই, যে একটা সময় ছিল, এই হয়েছে সেই হয়েছে, কেবল নিজের, আর আদার্স কিছু আশপাশের কোনো ঘটনাই আজকে কিন্তু বা ধরা পড়েনি, কিংবা ফ্যামিলি থার্ড পার্টি কোনো এনার্জি কিন্তু আসেনি আজকে, কেবলমাত্র সে তার নিজেকে নিয়ে ভাবনা, ফিউচার নিয়ে ভাবনা, কেরিয়ার নিয়ে ভাবনা, একটা খারাপ কিছু ঘটিয়ে দিয়েছে তার জন্য আজকে যে বন্দি দশায় পড়ে গেছে, যতটা সময় জেগে থাকবে এই টাওয়ার এবং এই বন্দি দশাকে ঝেলতে থাকবে, আর বাদ বাকি সময় কিন্তু এই রকম জিনিসগুলো তার মাইন্ডে এককালে ছিল, সে চেয়েছিল এই রকম ভাবনা চিন্তা। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আজকে কি করা উচিত, তুমি এই যে ফিউচার নিয়ে চিন্তা করছো না, এই ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করে ছেড়ে দাও ফ্রেন্ড, তুমি মুভ অন করো, সব থেকে বড় কথা লেট গো করো, মুভ অন করো। একই কথা যে এই যে একটা নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে তোমাকে, তুমি এই সময়টা একটু নিজেকে কেয়ার করো এবং এই জিনিসগুলো থেকে নিজেকে বের করে নাও, ফিউচারের জন্য সামনের দিকে এগিয়ে যাও, যে আমার যা হবে হবে দেখা যাবে, কিন্তু তুমি যে ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছো এটা ভাবোনি, আজকের দিন ভালো করে কাটাও, কালকে কী হবে সেটা নিয়ে ভাবো, অতিরিক্ত ফিউচারে মানুষটা আসবে কি না, কী হবে কি না হবে অতিরিক্ত ভাবনি, ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও, নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করে দাও, কারণ নেগেটিভ এনার্জি থাকলে নেগেটিভ ঘটনাগুলিকে অ্যাট্রাক্ট করতে থাকবে এবং সেই সব জিনিসগুলো ঘটে ঘটে চলে যাবে, তার জন্যেই তুমি এটাকে রিলিজ করে দাও, নেগেটিভ এনার্জি থাকলে ওটাকে রিলিজ করে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, তারপর রয়েছে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে পরিষ্কার একজন হয়তো কোনো ব্যক্তি রয়েছে যেটা হয়তো তোমার প্রিয় মানুষটির উপরে একটা হাবি ছিল, বর্তমান নেই, অনেকটা হয় না আধার কেটে গেছে, তোমার প্রিয় মানুষটি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছিল, আজও কিন্তু নজর রেখেছে, কনফিউশনে রয়েছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি আজকের রাতে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও, সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।